নমস্কার সকলকে। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। সেটা হয়নি বলে আমরা অনেকেই হতাশ, কিন্তু আপনাদেরকে আমি আজকের যে আপডেট আমরা পাচ্ছি সেটা জানানোর জন্য ফেসবুক লাইভে আসলাম। আমি আজকে দুপুরবেলায় আপনাদেরকে জানিয়েছিলাম যে বৈঠক থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে, আজকে দুপুরে যেমনভাবে লিখেছিলাম যে আজকের মন্ত্রিসভায় পার্শ্ব শিক্ষক ইস্যু উঠতে চলেছে এবং আলোচনা হতে চলেছে, একদমই তাই। আমাদের রাজ্যের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ছাড়া মাত্র 5 জন মন্ত্রী রয়েছেন, বাকি সমস্ত দপ্তরই মুখ্যমন্ত্রী। এই 5 জন মন্ত্রীর মধ্যে একজন উল্লেখযোগ্য মন্ত্রী হচ্ছেন আমাদের রাজ্যের বর্তমানে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া মহাশয়। অশোকবাবুর কাছে তাকে যখন সম্বর্ধনা দিতে গিয়েছিলেন আমাদের সাথীরা, তখন তিনি বলেছিলেন যে আপনাদের বিষয়টা আমি তুলব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি বলবেন, এই আশ্বাস দিয়েছিলেন। তারপর থেকে তার যে আত্মসহায়ক রয়েছেন, পিএ রয়েছেন, তার সঙ্গে আমরা যোগাযোগ রেখেছিলাম। তিনি বলেছিলেন যে তিনি আমাদের বিষয় আজকে তুলছেন। তো তার প্রেক্ষিতে লিখেছিলাম যে আজকে আমাদের বিষয়টা আলোচনায় থাকছে। তো কথা অনুযায়ী কাজ, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মন্ত্রিসভার বৈঠকে পার্শ্ব শিক্ষকদের যে দাবি দেওয়া, যে ইস্যু, যে প্রসঙ্গ, সেটা তিনি উত্থাপন করেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাকে বলেছেন যে ওদের ব্যাপারটা হবে। জাস্ট এইটুকুই বলেছেন যে ওদের ব্যাপারটা হবে, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বিষয়টা তিনি ভুলে যাননি। পার্শ্ব শিক্ষকদের বিষয়টা তার মাথায় রয়েছেন এবং তিনি এটা, আমার ধারণা, স্পেশালি একটা কেয়ার করছেন। আমরা অশোক কীর্তনিয়া মহাশয়কে, খাদ্যমন্ত্রী, তাকে আমরা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আমাদের বিষয়টা দেখছেন, সে আশ্বাস তিনি তাকে দিয়েছেন। তার জন্য এবার বিষয়টা হচ্ছে, আমরা এতদিনে কি করলাম আর কি পরিস্থিতিতে এখন পার্শ্ব শিক্ষকদের যে ভবিষ্যৎ সেটা কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়টা আপনাদের খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। ব্যাপার হচ্ছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে অতি দ্রুত আমাদের এই সমস্যার সমাধান এই সরকার করেন। ঠিক সেই অনুযায়ী আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে সাক্ষাৎ করেছি এই কদিনের মধ্যে, এবং সেখান থেকে আমরা ফ্রুটফুল আলোচনা আমরা করতে পেরেছি। আগামী দিনে আরও 1-2 জনের সঙ্গে, ঊর্ধ্বতন যারা প্রশাসনিক কার্যকর্তা রয়েছে, যারা এই সরকারের পরিচালনার দায়িত্বে রয়েছে, তাদের সঙ্গে সবটা আমরা বাইরে জানাচ্ছি না। যেমন ধরুন, আমরা বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। সেটা আমরা বাইরে কাউকে জানাইনি এই কারণ আমাদের শত্রুর অভাব নেই। আমরা সবার পিছনে থাকি, কিন্তু সবার হাতে একটা কাঠি থাকে। সে কারণে আমরা অনেকটা সাবধানতা অবলম্বন করছি, সবটা আপনাদেরকে প্রকাশ্যে বলছি না। আরও বেশ কয়েকটা ভালো তারা যোগাযোগ করেছেন, দাবিপত্র দিয়েছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র বাই ইমেল পাঠিয়েছি এবং বিভিন্ন মাধ্যম দিয়েও পাঠিয়েছি। আর ইতিমধ্যে আমরা যে বিভিন্ন বিধায়ককে আমরা আমাদের অভ্যর্থনা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, তার একটা ফ্রুটফুল রেজাল্ট আমাদের কাছে আসছে। ইতিমধ্যেই প্রায় 7-8 জন বিধায়ক তারা আমাদেরকে কথা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আলোচনা করবেন। ফলে এটা একটা আমাদের ভালো দিক, আমরা ভালো দিক একটা পাচ্ছি এবং সেখান থেকে নিশ্চয়ই একটা সুরাহার পথ আসবে। বেশ কয়েকজন বিধায়ক পয়েন্ট আউট করে নিয়েছে আমাদের বিষয়গুলো, কোন বিষয়গুলো আমাদের প্রয়োজন, কোন বিষয়গুলোর উপরে উচিত, কোন বিষয়গুলো আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেগুলো তারা নোট করে নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বলবেন। অনেক কয়েকজন বিধায়ক বলেছেন যে তিনি যেদিন বলার সুযোগ পাবেন বিধানসভায়, সেদিন তিনি আমাদের বিষয়টা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে উত্থাপন করবেন, সে বিষয়টাও তিনি জানিয়েছেন। অতএব
এই বিধায়কদের কাছে আমরা যে যাচ্ছি তার একটা কিন্তু খুব সুন্দর প্রভাব পড়তে চলেছে। এটা একটা ভালো দিক হবে বলেই। অন্যদিকে এই সরকার 7th পে কমিশন আজ থেকে ঘোষণা করেছেন। আমাদের লক্ষ্য 7th পে কমিশনে পার্শ্ব শিক্ষকদের বিষয়টাকে ঢোকাতে হবে। এটা যেদিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব সেদিন নিশ্চিতভাবে আমরা এটা বলবো। এই আবেদন তার কাছে আমরা রাখব। এবং আমি আপনাদেরকে আগেই বলেছি, আমাদের একমাত্র দাবি বেতন কাঠামো এবং রেগুলারাইজেশন করা, সেটাও আমরা তার কাছে দাবি রাখছি। আশা করছি তিনি আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করবেন এবং বিগত দিনে তার যেভাবে সহযোগিতা পেয়েছি আগামীতেও তিনি আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এ আশা এ ভরসা আমি রাখছি। অন্যদিকে সাংগঠনিক বিষয়ে কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আমরা বহু জায়গায় দেখছি বিধায়কদের যে সম্বর্ধনা চলছে বিভিন্ন বিধানসভায়, তো সেখানে দাঁড়িয়ে একজন বিধায়কের কাছে 2-3 বার আমাদের টিম যাচ্ছে। এটা না হওয়ায় বাঞ্ছনীয়। আপনারা সকলে একত্রিতভাবে যান, একসঙ্গে যান এবং একবারই যান। বারবার একটা মানুষের কাছে গেলে একটা বিরক্তি তৈরি হয় এবং সংগঠনের দিক থেকেও খুব খারাপ বার্তা যায়। ফলে আপনারা এগুলো করবেন না। যদি কেউ কোনো একটা দল একবার দিয়ে থাকে তার কাছে আর যাওয়ার প্রয়োজন নেই এখনই। পরবর্তীতে যদি যেতে হয় নিশ্চয়ই আবারও বলবো, কিন্তু একাধিক টিম করে যাওয়ার প্রয়োজন নেই। এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর একটা যেটা সমস্যা সবচেয়ে বড় আকার ধারণ করছে সেটা হচ্ছে, আমরা যেখানে ব্লক কমিটিগুলো গঠন করছি, প্রায় 150-র কাছাকাছি ব্লক কমিটি ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। আর এই ব্লক কমিটির ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, এই 150-র মধ্যে বেশ ভালো একটা সংখ্যক দিদিমণিরা, ম্যাডামরা, তারা আমাদের ব্লকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এটা একটা গুড সাইন বলে আমি মনে করছি। সারা সময়ই আমরা দিদিমণিদের একটা বিশাল সমর্থন আমরা পাই, জমায়েত থেকে শুরু করে সমস্ত বিষয়েই আমরা পাই। তো আমরা ব্লক কমিটি নির্মাণ করতে গিয়েও তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু ব্লকে দিদিমণিরা এগিয়ে এসেছেন, তারা দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে বিধায়কদের কাছে যে সম্বর্ধনা আমরা দিতে যাচ্ছি সেখানেও দিদিমণিদের ভূমিকা সবচাইতে বেশি। আমাদের ছবিগুলো যেগুলো আমাদের গ্রুপে পোস্ট হচ্ছে সেগুলো আপনারা একটু খেয়াল করবেন। দিদিমণিদের একটা বিশাল উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি যে দিদিমণিরা এইভাবে এগিয়ে এসেছেন। এই দুটো বিষয় আপনারা মনে রাখবেন। আর ব্লক কমিটি যখন গঠন করবেন, যে সমস্যাটা আমাদের তৈরি হচ্ছে, একটা পলিটিক্যাল কালার এবং তার নতুন আর পুরনো, এই নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব সমস্ত জায়গায় তৈরি হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই দ্বন্দ্ব করবেন না, এই দ্বন্দ্বে আপনারা থাকবেন না। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ অরাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিকভাবেই আগামী দিনে পথ চলবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অতএব সেখানে কোনো পলিটিক্যাল পার্টির কে আগে কী পার্টি করতো, কোন দল করতো, সে সমস্তগুলো আমাদের কাছে খুব বেশি ম্যাটার করে না। তা আপনারা এগুলো করবেন না। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সদস্য হয়ে গেলেন, তার পদাধিকারী হয়ে গেলেন মানে কোনো বিশেষ রাজনৈতিক দলের সুযোগ পাবেন, সুবিধা পাবেন, এরকম ধারণা করার কিছু নেই। আমরা সংগঠন করছি, আমাদের স্বতন্ত্র সংগঠন করছি, যে সংগঠন শুধুমাত্র আমাদের দাবি দেওয়ার উপরেই আগামী দিনে কাজ করবে। কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে এমনটি কিন্তু ভাববেন না, আপনারা এটা মনে করবেন না। যাদের ভালো লাগবে তারা ব্লকের দায়িত্ব নেবেন, যারা ব্লকে দায়িত্ব পাচ্ছেন না তারা জেলায় দায়িত্ব নেবেন। জেলা কমিটিও আমরা খুব শিগগিরই তৈরি করব এবং এই সংগঠনকে একটা শক্তিশালী জায়গায় আমরা নিয়ে যাব, যাতে আমাদের দাবিগুলো পূরণ করতে আমাদের সুবিধা হয়। আমাদের যে সমস্ত কর্মসূচিগুলো হয় সেই কর্মসূচিগুলো সফল করতেও এই কমিটি নিরলসভাবে আগামী দিনে কাজ করবে, এই আশা আমরা রাখছি এবং সেইভাবেই আমরা পথ চলছি। আপনারা যত দ্রুত সম্ভব প্রত্যেকটা ব্লকে আপনারা কমিটি গঠন করুন এবং সেই কমিটি গঠন করতে অবশ্যই জেলা আহ্বায়কদের সঙ্গে যোগাযোগ করে তারপরে যে ফরম্যাট আমরা দিয়েছি সেই ফরম্যাট অনুযায়ী আপনারা কমিটি গঠন করবেন, তার বাইরে করা যাবে না। শিউলি ম্যাডাম লিখছেন, অন্নপূর্ণা ভাণ্ডার পাবো কিনা, আবেদন করুন।
যদি পাবেন নিশ্চয়ই, কোনো অসুবিধা কিছু নেই। যতদিন না পে স্কেল হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা এই সুযোগ নিতে পারবেন। সমস্ত দিদিমণিদেরকে আমি এটা বলছি। এর আগে থেকে অনেকে লক্ষ্মীর ভাণ্ডার অনেক দিদিমণি পান, তাদেরও কোনো সমস্যা হয়নি। আর যখন সমস্যা হবে বিষয়টা তখন দেখা যাবে। অ্যাকচুয়ালি যতক্ষণ পে স্কেল আপনার না থাকছে ততক্ষণ আপনি এটা নিতে পারবেন। এই ব্লক কমিটি গঠনের ক্ষেত্রে আপনারা মনোযোগী হন এবং উদ্যোগী হন, আর কোনো রকম ঝামেলা অশান্তি মুক্ত ভাবে আপনারা সংগঠন নির্মাণ করুন। ব্লক কমিটি গঠন করা মানে শুধু সংগঠনকে শক্তিশালী করা নয়, স্থানীয় যে সমস্ত সমস্যাগুলো আছে, বিভিন্ন সার্কেল অফিসের সমস্যা আছে, যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমাদের বেতন বা মাইনা যাই বলেন না কেন সেটা ঢোকে, সেই সমস্ত বিষয়গুলো আপনারা স্থানীয়ভাবে মিটিয়ে নিতে পারবেন। বিভিন্ন স্কুলে ছোটোখাটো সমস্যা রয়েছে, অনেক পার্শ্ব শিক্ষক সাথীর ওপর অনেক সমস্যা তৈরি করে স্কুলগতভাবে, ম্যানেজিং কমিটিগতভাবে। যদিও ওই ম্যানেজিং কমিটির পার্ট গুটিয়ে দিয়েছে নতুন সরকার এসেই, ফলে সেই ম্যানেজিং কমিটির চোখ রাঙানি আপাতত সেখান থেকে আমরা স্বস্তি পাচ্ছি। কিছু জায়গায় হেডমাস্টার টিআইসিরা তারা নিজেদের গোলাম ভাবে পার্শ্ব শিক্ষকদের, তো সেই বিষয়গুলো থেকেও আমরা যাতে মুক্তি পেতে পারি সেগুলো স্থানীয়ভাবে আমরা এই ব্লক কমিটির মাধ্যমে আপনারা একত্রিত থাকবেন, সেখান থেকে এই সমস্যাগুলোর সমাধান করা হবে। অন্যদিকে জেলা কমিটির দায়িত্ব থাকবে হচ্ছে ডিও অফিসগুলো বা জেলার যে সমস্যাগুলো বা কোনো ব্লকেও যদি কোনো সমস্যা থাকে সেই সমাধানগুলোর ক্ষেত্রেও আমরা এই সংগঠন সেখানে ঝাঁপিয়ে পড়বে। প্রত্যেকটা উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ব্লক কমিটিগুলো এবং পরবর্তীকালে জেলা কমিটিগুলো গঠন করা হবে। অতএব এগুলোই ছিল আজকের মূল আলোচ্য বিষয়, মূল আলোচনার বিষয়। আপনারা কয়েকজন জানতে চেয়েছেন যে রাজ্য যে জাতীয় শিক্ষানীতি এবং পিএমশ্রীতে জয়েন করলো তাতে আমাদের কি কি সুবিধা হতে পারে। বিষয় হচ্ছে পুরো ব্যবস্থা দুটো বিষয়ই, স্কুলের যে উন্নয়ন, পরিকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়নের ওপরেই প্রধানত কাজ করবে, ছাত্রছাত্রীদের পক্ষে কাজ করবে। পরিকাঠামো আছে সেগুলোর উন্নয়নের ক্ষেত্রে এগুলো কাজ করবে। ইতিমধ্যেই ২৭০০ কোটি টাকা পিএমশ্রী থেকে পেয়েছে, যেটা আগের সরকার যদি সই করতেন তাহলে পরে আগের সরকারও কিন্তু এই টাকাটা পেতেন। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যারা পিএমশ্রীতে সই করেননি এতদিন পর্যন্ত, যেটা এই সরকার ক্ষমতায় আসার পরেই সেটা করেছেন এবং সে বিষয়ে উদ্যোগী নিচ্ছেন। অন্যদিকে জাতীয় শিক্ষানীতির পশ্চিমবঙ্গ মেনে নেওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে, যেমন সিলেবাসের একটা আমূল পরিবর্তন আসবে এবং ন্যাশনাল স্তরের যে সিলেবাস সেই সিলেবাসের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে এবং টিচার কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের কাছে, সেটা একটা ভালো জায়গায় যাবে। জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি 2020 যেটা ফাইনাল হয়েছে সেখানে শিক্ষকদের গুণগত মানের কথা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু টিচার স্যালারির ক্ষেত্রে তেমন কিছু বলা হয়নি। তবে এনইপি চালু হওয়ার পরপরই কন্ট্রাকচুয়াল টিচার কিন্তু থাকবে না, তাদের কিন্তু মর্যাদা দিতে হবে এবং তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, এরকম একটা বিষয় অলিখিত হলেও কিন্তু আছে, এটা মাথায় রাখবেন। অতএব এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর হবে বলে আমি মনে করছি, আমি আশাবাদী। এবং সেই সঙ্গে এই সরকার থেকে আমরা এখন পর্যন্ত যা বার্তা পেয়েছি, আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি, আমরা যাদের কাছে আমরা আমাদের দাবিপত্র দিয়েছি, আমাদের দুর্দশার কথা যাদেরকে জানিয়েছি, তারা প্রত্যেকেই একটা বার্তাই দিয়েছে যে সম কাজে সম বেতন আপনাদের হবে। এবার বিষয় হচ্ছে কবে হবে, সেই ব্যাপারটা নিয়ে আমরাও সত্যি সত্যি সন্দিহান। দেখুন, আমি আপনাদেরকে ফালতু কথা বলতে আমি কখনোই বলি না, বলবও না। আমাদের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর তার সাক্ষাৎ পাইনি। আমরা চেষ্টা করছি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করার। অন্যদিকে আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী কিন্তু ঘোষণা হয়নি কে হবেন। যদিও যে দুজনের নাম শোনা যাচ্ছে, একজন হচ্ছেন স্বপন দাশগুপ্ত মহাশয়, আর একজন হচ্ছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয়। দুজনের সঙ্গেই আমরা টাচে আছি, দুজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি ইতিমধ্যেই। স্বপনবাবুর ফোন নাম্বার পেয়েছি এবং স্বপনবাবুর সঙ্গেও আমাদের একটা পূর্ব সম্পর্ক রয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সঙ্গে। তো সেটাকে একটুখানি ঘষা মাজা করে সেটাকে আবার ঠিকঠাক করতে হবে।
সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। তার যে আত্মসহায়ক আছেন তার সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি। তো মন্ত্রী হওয়ার পরেই তিনি আমাদেরকে ডেট দেবেন, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করব। তার কাছে যে সমস্ত বিষয়গুলো আমাদের বলার সেগুলো নিশ্চয়ই বলবো। আর মাননীয় মুখ্যমন্ত্রী এখন অত্যন্ত, সেটা হচ্ছে উনি আমাদেরকে ডেকে নেবেন। আর মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত উনি সময় দিতে পারছেন না। তো সে বিষয়টাও আমরা মাথায় রাখছি। আমরা তার প্রতি আস্থা রাখছি, এ সরকারের প্রতি আস্থা আমরা রাখছি এবং বিশ্বাস ভরসা সবই আছে। সরকারে এসেই এত বড় রাজ্য, এত সমস্যা, আমরা সবাই শিক্ষিত এবং সচেতন নাগরিক হিসাবে জানি। আপনারা দেখেছেন আজকে যে ডিএ এবং 7 পে কমিশন দুটোই ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু ডিএ ঘোষণা হয়নি আজকে, এবং ডিএ নিয়ে কিন্তু খুব বেশি আলোচনাও হয়নি। যেটুকু আলোচনা হয়েছে আমরা ভিতর থেকে যেটা খবর পাচ্ছি, একটা আলোচনা কিন্তু হয়েছে, সেটা প্রকাশ্যে আসেনি। হয়তো আমরা জানতে পারবো, যদিও সেটার সঙ্গে আমাদের এখন পর্যন্ত কোনো সম্পর্ক নেই, কিন্তু আগামী দিনে এই বিষয়টাই কিন্তু আমাদের সম্পর্ক থাকলেও থাকতে পারে, এটা মাথায় রাখবেন। আর আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। আমাদের 7 পে কমিশনে আমাদেরকে ঢোকাতে হবে, এটাও আমাদের একটা অন্যতম দাবি, এবং সেটার জন্য আমরা যতদূর পর্যন্ত যাওয়ার আমরা ততদূর পর্যন্ত যাব। আর একটা বিষয় বলি, আমার একজন সিনিয়র লিডার, প্যারা টিচার লিডার, অত্যন্ত সিনিয়র এবং শ্রদ্ধেয়, আমি যাকে রাজনৈতিক গুরু বলি, একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেছেন যে খেলা জমে ক্ষীর। আমি তাকে অনুরোধ করব, যথেষ্ট বয়স বেড়েছে আপনার, বিশ্রামে থাকুন। অনেক করেছেন, দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, পার্শ্ব শিক্ষকদের উন্নতির স্বার্থেই করেছেন। গত 3-4 বছর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যাতে নামতে না পারে তার যাবতীয় বন্দোবস্ত আপনি করেছেন। আমি আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী কয়েকটা মাস চুপ থাকুন, এতদিন আমাদের চুপ করিয়ে রেখেছিলেন। আমি আপনাদেরকে আজকে বলছি, আপনাদের মাধ্যমে তাকে বলছি, এবার আপনি চুপ থাকুন, আমাদের করতে দিন। আপনার চাকরির শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার এখান থেকে কোনো উন্নতি না হলেও আপনার জাস্ট কিছু যায় আসে না, কিন্তু আমার মতো এবং আমাদের মতো অনেকেই রয়েছে যারা এখনও দীর্ঘদিন চাকরিটা করবে, 5 বছর, 7 বছর, 10 বছর, অনেকে আছে 50 বছর, অনেকে চাইছেন, যারা রিটায়ারমেন্ট করতে চলেছেন বা করেছেন, তাদের কথাও আমরা ভাবছি। ট্রান্সফার, 10% রিজার্ভেশন, যেটার এখনও নিয়োগ হয়নি, এসএসসিতে যাতে আমরা আরেকটু বেশি দিন বসতে পারি, যেমন ইতিমধ্যেই 40 থেকে 45 বছর হয়েছে, ফলে সেখান থেকে আমরাও একটা এক্সট্রা সুযোগ একটু দাবি করব। আর পে স্কেল, ডিএ, এগুলো আমাদের দাবির মধ্যে নিশ্চয়ই থাকবে, সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি।